আজকে পাস্ট কোশ্চেন বিভাগ ওয়াজ ওয়্যার দিয়ে মানে পাস্ট কোশ্চেনগুলি করব। আপনারা এই কোশ্চেনগুলিকে খুব ভালোভাবে পড়বেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না পড়েন তাহলে আপনাদের কোনো লাভ হবে না, কারণ আমি ডাব্লিউএস গুলি তো একই ডাব্লিউএস, আপনি হয়েন তো পাল্টাই আর এটাকে প্রেজেন্ট পাস্ট ফিউচার করতে পারবেন না। এগুলি আপনার কিয়ামত পর্যন্ত হয়েন কখন থাকবে, হয়ার কোথায় থাকবে, ওয়াই কেন থাকবে, এগুলি আর পাল্টানো যাবে না। তো এগুলি যদি আপনারা একরকম দেখে মনে করেন যে এগুলি তো পারি, এগুলি কেন পড়বো, হ্যাঁ, এই পাড়ায় তো আপনি কথা বলতে পারেন না, লিখতে পারেন না, বুঝতে পারেন না, বুঝতে পারলেও আপনি লিখতে পারেন না, কথা বলতে পারেন না। আমি যেইভাবে বলতেছি সেইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। দেয়ার ইজ নো ডাউট হেয়ার, এখানে কোনো ডাউট নাই। আর যদি আপনারা না পড়েন আর যদি শুধু খালি দেখে দেখে চলে যান, হ্যাঁ একটু দেখছি, হ্যাঁ এটা পারি, এটা পারবো, হ্যাঁ, না, আপনি কখনো পারবেন না। তার কারণ হচ্ছে না পারার কতগুলি আমি এগুলি নিয়ে রিসার্চ করছি, রিসার্চ করে তারপরে তৈরি করছি। হ্যাঁ, এইভাবে এগুলি তৈরি হয় না। একটা মানুষ কিভাবে অনর্গল কথা বলতে পারবে, হ্যাঁ, এবং কতবার পড়লে অনর্গল কথা বলতে পারবে, কিভাবে পড়লে অনর্গল কথা বলতে পারবে, সেগুলি আমি নিজে তৈরি করে নিয়েছি। আপনারা এরকম লেসন আর অন্য কোথাও দেখতে পাবেন না। তাই আমার কথা অনুসারে যদি আপনারা পড়েন তাহলে অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। আর ওয়াজ ওয়্যার আমরা আজকে সেকেন্ড পারসন দিয়ে শুরু করছি। আগামী ক্লাসে আমরা থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে শুরু করব, ওয়াজ দিয়ে শুরু করব। আজকে ওয়্যার দিয়ে আমরা করতেছি। আর তাহলে আমরা কিভাবে আপনারা পড়বেন আমি সেটা পড়ে দেখাই দিচ্ছি। আর আমি যেভাবে পড়ি ঠিক সেভাবে পড়বেন, আর কখনো মুখস্থ করবেন না। মুখস্থ করলে কোনো লাভ হবে না, শুধু আপনারা দেখে দেখে পড়বেন। দেখে দেখে যদি না পড়েন তাহলে কোনো লাভ হবে না, এলোমেলো হয়ে যাবে। আর যদি মুখস্থ করেন তাহলে তো কোনো লাভে হবে না। ওকে, আমরা শুরু করি কিভাবে আপনারা পড়বেন। ওয়ার ইউ এট অফিস, তুমি কি অফিসে ছিলে? ওয়ারেন্ট ইউ, ওই যে ওয়ার নট, যেটা আর কি, এটা হচ্ছে ওয়ারেন্ট আপনারা বলেন না, ওয়ারেন্ট না, এটা ওয়ান্ট হবে। হ্যাঁ, মানে আর এর উচ্চারণটা হবে না। হ্যাঁ, ওয়ার ইউ এট অফিস, তুমি কি অফিসে ছিলে? ওয়ান্ট ইউ এট অফিস, তুমি কি অফিসে ছিলে না? হোয়েন ওয়ার ইউ এট অফিস, তুমি কখন অফিসে ছিলে? হোয়ার ওয়ার ইউ এট অফিস, তুমি কোথায় অফিসে ছিলে? ওয়াই ওয়ার ইউ এট অফিস, তুমি কেন অফিসে ছিলে? ওয়াই ওয়ারেন্ট ইউ এট অফিস, তুমি কেন অফিসে ছিলে না? ফ্রম হোয়েন ওয়ার ইউ এট অফিস, তুমি কখন থেকে অফিসে ছিলে? উইথ হুম ওয়ার ইউ এট অফিস, তুমি কার সাথে অফিসে ছিলে? ফর হুম ওয়ার ইউ এট অফিস, তুমি কার জন্য অফিসে ছিলে? ফর হাউ লং ওয়ার ইউ এট অফিস, তুমি কতক্ষণ অফিসে ছিলে? ফর হোয়াট ওয়ার ইউ এট অফিস, তুমি কি জন্য অফিসে ছিলে? ফর হোয়াট ওয়ারেন্ট ইউ এট অফিস, তুমি কি জন্য অফিসে ছিলে না? এখন নিচে একটা টেবিল আছে দেখেন, এট অফিসের জায়গায় আউট অফ অফিস পড়বেন। এখন আউট অফ অফিস অর্থ কি? অফিসের বাহিরে। ওয়ার ইউ আউট অফ অফিস, তুমি কি অফিসের বাইরে ছিলে? ওয়ারেন্ট ইউ আউট অফ অফিস, তুমি কি অফিসের বাইরে ছিলে না? হোয়েন ওয়ার ইউ আউট অফ অফিস, তুমি কখন অফিসের বাইরে ছিলে? হোয়ার ওয়ার ইউ আউট অফ অফিস, তুমি কোথায় অফিসের বাইরে ছিলে? হোয়াই ওয়ার ইউ আউট অফ অফিস, তুমি কেন অফিসের বাইরে ছিলে? হোয়াই ওয়ারেন্ট ইউ আউট অফ অফিস, তুমি কেন অফিসের বাইরে ছিলে না? ফ্রম হোয়েন ওয়ার ইউ আউট অফ অফিস, তুমি কখন থেকে অফিসের বাইরে ছিলে? উইথ হুম ওয়ার ইউ আউট অফ অফিস, তুমি কার সাথে অফিসের বাইরে ছিলে? ফর হোম ওয়ার ইউ আউট অফ অফিস, তুমি কার জন্য অফিসের বাইরে ছিলে? ফর হাউ লং ওয়ার ইউ আউট অফ অফিস, তুমি কতক্ষণ যাবত অফিসের বাইরে ছিলে? ফর হোয়াট ওয়ার ইউ আউট অফ অফিস, তুমি কি জন্য অফিসের বাইরে ছিলে? ফর হোয়াট ওয়ান্ট ইউ আউট অফ অফিস, তুমি কি জন্য অফিসের বাইরে ছিলে না? তারপরে নেক্সট আমরা পড়বো উইথ হার। উইথ হার মানে তার সাথে। ওয়ার ইউ উইথ হার, তুমি কি তার সাথে ছিলে? ওয়ান্ট ইউ উইথ হার, তুমি কি তার সাথে ছিলে না? হোয়েন ওয়ার ইউ উইথ হার, তুমি কখন তার সাথে ছিলে? হোয়ার ওয়ার ইউ উইথ হার, তুমি কোথায় তার সাথে ছিলে? হোয়াই ওয়ার ইউ উইথ হার, তুমি কেন তার সাথে ছিলে? হোয়াই ওয়ান্ট ইউ উইথ হার, তুমি কেন তার সাথে ছিলে না? ফ্রম হোয়ার ওয়ার ইউ উইথ হার, তুমি কোথায় কখন থেকে তার সাথে ছিলে? উইথ হুম ওয়ার ইউ উইথ হার, তুমি কার সাথে তার সাথে ছিলে? ফর হুম ওয়ার ইউ উইথ হার, তুমি কার জন্য তার সাথে ছিলে? ফর হাউ লং ওয়ার ইউ উইথ হার, তুমি কতক্ষণ যাবত তার সাথে ছিলে? ফর হোয়াট ওয়ার ইউ উইথ হার, তুমি কতক্ষণ যাবত কি জন্য তার সাথে ছিলে? ফর হোয়াট ওয়ারেন্ট ইউ উইথ হার, তুমি কি জন্য তার সাথে ছিলে না?
কামিং অন দা ওয়ে, আসার পথে। আই ওয়ার ইউ কামিং অন দা ওয়ে, তুমি কি আসার পথে ছিলে? ওয়ারেন্ট ইউ কামিং অন দা ওয়ে, তুমি কি আসার পথে ছিলে না? হোয়েন ওয়ার ইউ কামিং অন দা ওয়ে, তুমি কখন আসার পথে ছিলে? ওয়ার ওয়ার ইউ কামিং অন দা ওয়ে, তুমি কোথায় আসার পথে ছিলে? ওয়াই ওয়ার ইউ কামিং অন দা ওয়ে, তুমি কেন আসার পথে ছিলে? ওয়াই ওয়ারেন্ট ইউ কামিং অন দা ওয়ে, তুমি কেন আসার পথে ছিলে না? ফ্রম হোয়েন ওয়ার ইউ আউট অন দা ওয়ে, তুমি কামিং অন দা ওয়ে, তুমি কেন কখন থেকে আসার পথে ছিলে? উইথ হুম ওয়ার ইউ কামিং অন দা ওয়ে, তুমি কার সাথে আসার পথে ছিলে? ফর হুম ওয়ার ইউ কামিং অন দা ওয়ে, তুমি কার জন্য আসার পথে ছিলে? ফর হাউ লং ওয়ার ইউ আউট অফ কামিং অন দা ওয়ে, তুমি কি কতক্ষণ যাবত আসার পথে ছিলে? ফর হোয়াট ওয়ার ইউ কামিং অন দা ওয়ে, তুমি কতক্ষণ যাবত কি জন্য আসার পথে ছিলে? ফর হোয়াট ওয়ারেন্ট ইউ কামিং অন দা ওয়ে, তুমি কি জন্য আসার পথে ছিলে না? এখন এইভাবে আপনারা এই যে নেক্সট আছে অ্যাট নিউ মার্কেট। হ্যাঁ, ওয়ার ইউ অ্যাট নিউ মার্কেট, তুমি কি নিউ মার্কেটে ছিলে? ওয়ারেন্ট ইউ অ্যাট নিউ মার্কেট, তুমি কি নিউ মার্কেটে ছিলে না? এইভাবে আপনারা এটা পরে আসবেন নিউ মার্কেট। তারপরে রাইট সাইডে আছে দেখেন অ্যাট অফিসের নিচে ডক্টর। ওয়ার ইউ ডক্টর, তুমি কি ডক্টর ছিলে? ওয়ারেন্ট ইউ এ ডক্টর, তুমি কি ডক্টর ছিলে না? হোয়েন ওয়ার ইউ এ ডক্টর, তুমি কখন ডক্টর ছিলে? এইটা দিয়ে সবগুলি পরে আসবেন। তারপরে হচ্ছে ইন দা ওয়াশরুম, মানে ওয়াশরুমে। ওয়ার ইউ ইন দা ওয়াশরুম, তুমি কি ওয়াশরুমে ছিলে? ওয়ারেন্ট ইউ ইন দা ওয়াশরুম, তুমি কি ওয়াশরুমে ছিলে না? হোয়েন ওয়ার ইউ ইন দা ওয়াশরুম, তুমি কখন ওয়াশরুমে ছিলে? এইভাবে পরে আসবেন নিচের দিকে। তারপরে হচ্ছে উইথ হিম। হ্যাঁ, তার সাথে। উইথ হিম মানে পুরুষ তার সাথে, আর উইথ হার মানে মহিলা তার সাথে। হ্যাঁ, উইথ হিম তার সাথে। ওয়ার ইউ উইথ হিম, তুমি কি তার সাথে ছিলে? ওয়ারেন্ট ইউ উইথ হিম, তুমি কি তার সাথে ছিলে না? এইভাবে নিচ পর্যন্ত পড়ে আসবেন। টু জসিম, জসিমের কাছে। ওয়ার ইউ টু জসিম, তুমি কি জসিমের কাছে ছিলে? ওয়ারেন্ট ইউ টু জসিম, তুমি কি জসিমের কাছে ছিলে না? এইভাবে নিচ পর্যন্ত পড়ে আসবেন। এই টেবিলটা যদি এক শেষ করেন তাহলে একবার হবে, এইভাবে 5 বার পড়বেন। কেন এত পড়বেন? আপনারা বেশি পড়লে কি আমার লাভ হবে না লস হবে? কোনোটাই হবে না আমার। আপনাদের উপকার হবে, আপনাদের উপকারের জন্য বলছি। আর আমি যদি একবার বলি যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ে যাবেন তাহলে আনাফ হবে, তাহলে এটা ইউ উইল নট গেট গুড রেজাল্ট, আপনারা ভালো কোনো ফল পাবেন না। তো এই লেসনটা ভালোভাবে পড়বেন। কোন সমস্যা থাকলে কমেন্টসে লিখবেন। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।